হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আর তোমাদের তোমরা যারা যারা এনবিইউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী, মানে বাংলা ভাষা যে রয়েছে তার জননী কি সংস্কৃত ভাষাকে বলা হয়। এই বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্সে কি কি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। ঠিক আছে, এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটা বলে দিচ্ছি। এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। তাহলে এতগুলো সুবিধা কিন্তু একসাথে পাচ্ছ। ঠিক আছে, তো এতটুকুনি ইনফরমেশন তোমাদের জানানো ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার খুবই একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী। এই বিষয়টি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। কি বলছে, সাধারণের ধারণা, মানে সাধারণ মানুষের ধারণা যে সংস্কৃত থেকে বাংলা তথা অন্যান্য আধুনিক ভাষার জন্ম। মানে অনেকেই ভাবে যে সংস্কৃত ভাষা যে রয়েছে এর থেকে যে বিভিন্ন ভাষাগুলো রয়েছে, আধুনিক ভাষা বা অন্যান্য যে ভাষা রয়েছে তাদের জন্ম হয়েছে। কিন্তু দেখো বলা হচ্ছে যে এই ভাবনা সঠিক নয়। 1500 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করে। এই সময়টায় আমরা দেখবো এই ধারণাটা পুরোটাই আর কি আলাদা। 1500 সাল ছিল, 1500 খ্রিস্টপূর্বাব্দ। সেই সময় আমরা দেখবো ভারতের কাছাকাছি একটা জায়গায় যেখানে আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করে। আর সেই আর্য ভাষাকে বৈদিক বা ছন্দাস বলা হয়। ছন্দে গাথা বলে এই বৈদিক ভাষাতে রচিত হয়েছিল বেদ। ঠিক আছে, কবেদ হবে, রেদ না, এখানে একটু স্পেলিংটা লিখে রাখবে, ঠিক করে নেবে, কবে। ঠিক আছে, তো আমরা দেখবো এই যে আর্য ভাষা, এই আর্য ভাষা কিন্তু সর্বপ্রথম ভারতে প্রবেশ করে। এখান থেকে বিভিন্ন ভাষাগুলো কিন্তু তৈরি হচ্ছে। আর আমরা দেখবো এই ভাষাতে কিন্তু কবে যে আমরা বলে থাকি সে যে বেদ, সে বেদ লেখা কিন্তু শুরু হয়েছিল। কি বলছে তারপর দেখো, সংস্কৃত হলো বৈদিক পরবর্তী একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। আনুমানিক 6ষ্ঠ শতাব্দীতে বৈদিক ভাষার বিভিন্ন কথ্যরূপকে অবলম্বন করে ব্যাকরণবিদ পানানি যে সৃষ্টরূপ নির্দিষ্ট ও নির্ধারণ করে ব্যাকরণের ঘেরাটোপে সেই সৃষ্ট সংস্কৃত রূপটি সংস্কৃত ভাষা নামে পরিচিত করে। তাহলে আমরা বুঝতে পারলাম কে এই সংস্কৃত ভাষাটা আর কি তৈরি করলো বা কে প্রকাশ করলো। তারপর কি বলছে, সংস্কৃত ভাষার বিভিন্ন যে কথ্যরূপ সেটাকে অবলম্বন করে সংস্কৃত হচ্ছে বৈদিক পরবর্তী একটা কৃত্রিম সাহিত্য ভাষা। মানে এই যে বৈদিক সাহিত্য তার পরবর্তী, মানে তারপরে একটা ছোট্ট আর কি কৃত্রিম ভাষা বলা হয় এই সংস্কৃত ভাষাকে। এই সংস্কৃত ভাষা কিন্তু বাংলা ভাষার জননী না, এই ধারণাটা কিন্তু আমাদের একদমই ভুল। তাই বলছে ফলে কথ্য ভাষার মতো তার কোনো বিবর্তন হয়নি এবং তা থেকে কোনো ভাষার জন্ম হয়নি। অনেকে বলে সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন ভাষাগুলো আরো অন্যান্য ভাষা জন্ম হয়েছে, সেটা কিন্তু একদমই ভুল। এই সংস্কৃত ভাষা থেকে কিন্তু অন্য যে ভাষাগুলো সেগুলো কিন্তু জন্ম হয়নি, বরং তা ক্রমশ কি হয়েছে, মৃত ভাষায় পরিণত হয়ে গেছে। মানে সংস্কৃত শুরু হয়েছে যে ভাষায়, সেই ভাষাই আবার সমাপ্ত হয়ে গেছে, মানে একটা মৃত ভাষা, মানে যার থেকে অন্য কোনো নতুন ভাষা সৃষ্টি কিন্তু হয়নি। তাই বলছে বস্তুত কথা বৈদিক বিবর্তনের ধারায় মধ্যবর্তী স্তর অতিক্রম করে বাংলার প্রভৃতি নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম। আমরা দেখব বৈদিক যে ভাষা রয়েছে প্রথমে যেটা ভারতবর্ষে প্রবেশ করে সেটাকে কেন্দ্র করে অন্যান্য যে ভাষাগুলো রয়েছে নতুন ভাষা সেগুলোর কিন্তু জন্ম ঘটেছে। তাই বলছে যে সুতরাং বাংলা ভাষার অব্যাহিত জন্মসূত্র কথা বৈদিক ভাষাকে বলা যায় না। তাই বলছে জন্মসূত্র যদি আমরা বলে থাকি বাংলা ভাষার জন্মসূত্র
বৈদিক ভাষা, তাও আমরা বলতে পারবো না। ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে অপভ্রংশ বা অব্যহট্ট, এর সাথে নব্য ভারতীয় আর্য ভাষার প্রত্যক্ষ যোগ, এর মধ্যে মাগধী অপভ্রংশ অব্যহট্ট থেকেই বাংলা ভাষার কিন্তু জন্ম হয়েছে। আর এই যে বাংলা ভাষা যে রয়েছে, এই বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়েছে সেটা কিন্তু বললো, মাগধী অপভ্রংশ যে অব্যহট্ট ভাষা রয়েছে এখান থেকে কিন্তু জন্ম হয়েছে। তাই বলছে তার রেখাচিত্রের মাধ্যমে ধরা হলো। দেখো এখানে একটা সুন্দর রেখাচিত্রের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে যে ভাষার উৎপত্তিগুলো কোথা থেকে আসছে। যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেখান থেকে আমরা দেখবো কথ্য রূপ রয়েছে, তারপরে প্রাচ্য মধ্য রয়েছে, তারপরে সাহিত্যিক রূপ রয়েছে, তারপরে সেগুলোর বিভিন্ন উপবিভাগগুলো যেটা রয়েছে সেগুলো কিন্তু দেখো সুন্দর একটা ছকের মাধ্যমে কিন্তু এখানে বলে দিয়েছে। তোমরা দেখলে পরে কিন্তু ভালো করে বুঝে যেতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের আমার আলোচনার বিষয়। আলোচনা এখানেই শেষ করছি। ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের আলোচনা আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।